श्रीयुतपदकमलं श्रीगुरोन् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथं नितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं श्रीकृष्ण चैतन्यदेवं श्रीराधाकृष्णपादं सहगण ललिता श्री विशाखान्वितश्च गौररामसमारम्भाम् ईश्वरीणां च मध्यमाम् अस्मदाचार्यपर्यन्तं वन्दे गुरुपरम्पराम् आजानुलम्बितभुजौ कनकावदातौ संकीर्तनैकपितरौ कमलायताक्षौ विश्वाम्भरौ द्विजवरौ युगधर्मपालौ वन्दे जगत्प्रियकरौ करुणावतारौ संसारदुःखजलधौ पतितस्य कामं क्रोधादिनक्रमकरहै कबलीकृतस्य दुर्वासनानिगडितस्य निराश्रयस्य चैतन्यचन्द्रममदेहि पदावलम्बम् पञ्चतत्त्वात्मकं कृष्णं भक्तरूपस्वरूपकं भक्तावतारं भक्ताख्यं नमामि भक्तशक्तिकं बर्हापीडं नटवरवपुः कर्णयोः कर्णिकारम् बिभ्रद्वासः कनककोपिशं वैजयन्तीं च मालां रन्ध्रानवेन रधरसुधया पूरयन् गोपवृन्दैर्वृन्दारण्यं सपदरमणं प्राविशद्गीतकीर्तिः वंशी विभूषितकरान् नवनीरदाभात् पीताम्बरधरोऽनबिम्ब फलाधरोष्ठात् पूर्णेन्दुसुन्दरमुखादरविन्दनेत्रात् कृष्णात् परं किमपि तत्त्वमहं न जाने राधाकरावचितपाल्लवबाल्लरिके राधापदङ्कविलसन् मधुरस्थलीके राधा यशोमुखुरमत्तखगावलिके राधाविहारविपिने रमतां मनो मे विद्युल्लताविलसितानुपमाङ्गकान्तिं वैदग्ध्यकारुण्यरसा प्लुतपद्मनेत्रं वृन्दावननवनिकुञ्जरसैकतृष्णां राधं विना किमपि तत्त्वमहं न जानामि। श्रीमद्भागवतं नौमि यस्यैकस्य प्रसादतः अज्ञतानपि जानाति हे सर्वगमानपि वृषारूढममाकन्तं सोममीशं सदाशिवं हरिनामरसन्मत्तं नौमि गोपीश्वरमहरम् नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये।
श्रीरूपं साग्रजं वन्दे रघुनाथं कृपामयं श्रीजीवं भट्टयोगं च सज्जनसुखदायकम् येषां सहजस्निग्धानां पादरेणुमभीक्ष्णसा सर्वविघ्नविनाशाय शिरसा धारयाम्यहम्। वृन्दायै तुलसीदेव्यै प्रेयायै केशवस्य च कृष्णभक्तिप्रदे देवी सत्यवत्यै नमो नमः। वाञ्छकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। श्रीमन महाप्रभु की जय। श्री किशोर किशोरी जी की जय। श्री गिरीन्द्र बिहारी भगवान की जय। श्री मन महाप्रभुर अनुकंपा कृपा श्री प्रेमानंद दास भक्ति तीर्थ महाशय रागानुगा भजन रहस्य सम्बन्धे আমরা আস্বাদন করছি এবং কিভাবে সাধক নিজেকে সেই ভজন মার্গে প্রবেশ করাতে পারেন সেই সম্বন্ধে আমরা আস্বাদন করছি। যে ভক্তি দেবীর কৃপা লাভের জন্য সাধককে খুবই ঐকান্তিকভাবে শ্রীমতী কিশোরীর শরণাপন্ন হতে হবে। যদি নিকুঞ্জের সেবা প্রাপ্তি করতে চাও তবে অবশ্যই শ্রীমতী কিশোরীর শরণাপন্ন হতে হবে। নিষ্কলঙ্ক হয়ে, একাগ্র হয়ে, অভিমান শূন্য হয়ে, ধন্যতাপূর্বক শ্রীমতী কিশোরীর শ্রী চরণারবিন্দে নিজেকে আত্মসাৎ করতে হবে, তাকে সমর্পণ করতে হবে। তবেই সাধক ভজন ক্রিয়ার মাধ্যমে তিনি ক্রমে ক্রমে স্তরগুলিকে পার করে একদিন ভক্তির রাজ্যে সেই মহা প্রেমকে লাভ করতে পারবে। ভজনাঙ্গে ভজন ক্রিয়ার পর ভজন ক্রিয়াতে সফল হলে, অভিমান শূন্য হলে, ধন্য হলে নিষ্ঠার উদয় হয়ে থাকে। নিষ্ঠা বলতে ভজনাঙ্গের প্রতি নিষ্ঠা বা যে চিত্তের নিশ্চল ভাব, যেটা কখনো যাওয়ার নয়। বলছেন যে একেই বলা হয় নিষ্ঠা। আর ভজনের অনর্থগুলি যখনই নিবৃত্তি হয়ে যায় তাহলে যে আদৌ শ্রদ্ধাটি ছিল সেটি নিষ্ঠা হয়ে যায়। আর নিষ্ঠা হলেই ভজনে অধিকতর আগ্রহ উৎকণ্ঠা বৃদ্ধি পেয়ে থাকে। অধিকতর যত্ন এবং আদরের সহিত, আগ্রহের সহিত সাধক সেই ক্রিয়াগুলি তখন করতে থাকেন।
তাহলে যত অনর্থ নাশ হতে থাকে, অনর্থ নাশের সাথে সাথে ভজনে অধিকতর নিষ্ঠা বৃদ্ধি পেতে থাকে। যত অনর্থ নাশ হবে, নিষ্ঠাটা তত প্রগাঢ় হয়ে যাবে, সুদৃঢ় হবে। কেবল দৃঢ় নয়, সুদৃঢ় হবে, অর্থাৎ সেটা একেবারে শক্ত পোক্ত হয়ে যাবে। এই নিষ্ঠা আবার দুই প্রকার। একটা হচ্ছে সাক্ষাৎ বস্তু বিষয়নী, এবং আর একটি হচ্ছে তদ অনুকূল বস্তু বিষয়নী। তার মধ্যে প্রথমটি যেটা হচ্ছে বস্তু সাক্ষাৎ বস্তু বিষয়নী, সেই প্রথমটি নানা প্রকার হলেও সাধকের কায়িক বাচিক মানসিক চেষ্টা ভেদে আবার তিন প্রকার। আবার ভক্তের প্রীতির তারতম্যে ভজনীয় ভগবানের স্ফূর্তিরও তারতম্য হয়ে থাকে। মানে ভক্ত যতটা ভগবানকে প্রেম করবেন, প্রীতি করবেন, ভগবানের স্ফূর্তিটাও সেই সাধকের ভিতরে ততটুকানি হবে যতটুকানি সাধক নিজে করবেন। অর্থাৎ সাধকের উপরেই নির্ভরশীল যে তার ভজনটা কতটুকানি হচ্ছে, তিনি ভজনে কতটা বৃদ্ধি করতে পারছেন, সেটা সাধকের উপরে নির্ভরশীল। যে আপনি যতটা ভালোবাসবেন ততটা আপনার ভগবদ স্ফূর্তি হবে, এর অধিক হবে না। অর্থাৎ যে আনন্দের ঘনীভূত মূর্তি শ্রী ভগবান, তার যে তদীয় স্বরূপ শক্তি বৃত্তি হচ্ছে ভক্তি যোগ, আর সেই ভক্তি যোগের মাধ্যমেই তিনি ভক্তের হৃদয়ে প্রকাশিত হয়ে থাকেন। আর ওই ভক্তি শ্রী ভগবানকে আশ্রয় করে থাকেন, অর্থাৎ ভক্তিই ভগবানকে আশ্রয় করে থাকেন। এই রূপে ভক্তের সাক্ষাৎ ভজন প্রবৃত্তির যে উৎকর্ষ, সেই উৎকর্ষেই ভক্তি দেবীর স্ফুরণ হয়ে থাকে, এবং ভক্তির স্ফুরণ বৈশিষ্ট্য শ্রী ভগবানের আবির্ভাব বৈশিষ্ট্য হেতু সেই যে নিষ্ঠা, সেই নিষ্ঠারও ভেদ হয়ে থাকে। যে নিষ্ঠাটা ভগবানের প্রতি, সেই নিষ্ঠাটা দুই প্রকার বললেন, আবার প্রথম যেটি আছে সেটাই তিন প্রকার। শ্রীমদ্ ভাগবত বলছেন, ত্বং ভক্তি যোগ পরিভাবিত হেত সরোজে अस्य श्रुतीक्षितपथो ननुनाथ पुंसाम् यद्यधियात उरुगाय विभावयन्ति तत्तद्वपुः प्रणयसे सदनुग्रहाय। শ্রী জীব গোস্বামী প্রভুপাদ বলছেন, প্রভু প্রণয় শব্দের অর্থ করেছেন প্রকর্ষণে নয়সি প্রকটয়সি, অর্থাৎ হে ভগবান, তুমি ভক্তের ভাবনা অনুসারে প্রকটিত হয়ে থাকো। তাহলে প্রশ্ন হতে পারে, যদি ভক্তের ভাবনা অনুসারে ভগবান প্রকট হয়ে থাকে, তাহলে ভক্ত যেমন ভাববে তেমন ভাবে আসবে তো? তাহলে এখানে ভগবানকে কাল্পনিক বলা যেতে পারে। তাহলে সেই ভাবনাটা কি কাল্পনিক, সেই মূর্তিটা কি কাল্পনিক? প্রশ্ন হতে পারে। জীব গোস্বামীপাদই প্রশ্ন করছেন।
যে যদি এটা বলি তাহলে হয়তো অনেকে প্রশ্ন করবে যে ভগবানের মূর্তি তাহলে কাল্পনিক, কারণ ভক্ত যা ভাববে তাই হবে, তাহলে কল্পনাতে যা ভাববে সেটাই তো, তাহলে সেটা কাল্পনিক হয়ে যাবে। তখন এই শ্লোকে আবার বলছেন না, শ্রুতিক্ষিত পথ, অর্থাৎ না শ্রুতিক্ষিত পথে ইতি অনেন কল্পনায়া নিরস্তত্বাৎ, যে শ্রুতিক্ষিত এই কথা বলাতেই ব্যক্তিগত কল্পনা নিরস্ত হয়েছে, যে ব্যক্তিগত কল্পনা যাহা করবে সেই কল্পনাতে ভগবান আসে না, সেটা শ্রুতিতে যাহা বর্ণিত হয়েছে সেই বর্ণানুসারে ভগবানের যে যে স্বরূপের কথা বলা হয়েছে সেই সেই স্বরূপের চিন্তন যদি ব্যক্তি করে সেই সেই স্বরূপেই ভগবান আসবেন। তার ব্যক্তিগত কল্পনা যদি কেউ করে তাহলে সেই কল্পনাতে তিনি আসেন না, সেটা ব্যক্তিগত কল্পনা। যদি শ্রুতি পথে মানে শ্রুতি অনুসারে যাহা বলা হয়েছে সেই অনুসারেই কল্পনা করলে আসবে, তা ব্যক্তিগত কল্পনা করলে তিনি আসবেন না। সেটা এই জন্য শ্রুতিক্ষিত পথ ভাগবতেই বলে দিয়েছেন, এই জন্য ব্যক্তিগত কল্পনা হবে না, শ্রুতি পথ যাহা বলেছেন সেটার কল্পনা করতে হবে ভক্তকে। তাই বলছেন ব্যক্তিগত কল্পনা এখানে নিরস্ত হলো, যে ব্যক্তিগত কল্পনাটা করা হবে না, কিংবা সেই কল্পনাতেও ভগবান আবির্ভূত হন না, কারণ তিনি কাল্পিক নন, তিনি শ্রুতি দ্বারা প্রতিপাদিত। এই জন্য বলছেন যে কি ভগবান ভক্তের হৃদয়ে সতত নিরন্তর সবসময়ের জন্য প্রকাশিত, কিন্তু ননুনাথ পুংসন বলছেন তিনি সহজে ভক্তের সচরাচর ভক্তের নয়নগোচর হন না। প্রথমে ভগবান নাম রূপে আবির্ভূত হয়ে থাকেন, অর্থাৎ প্রথমে সাধকের কাছে নামটাই হচ্ছে বিষয় আশ্রয়, ভজনের বিষয়টাই হচ্ছে নাম। এরপরে যখন নাম নিষ্ঠা হয় তখন ভগবান ভক্তের যে অবিদ্যা বাসনা যাহা আছে সেই অবিদ্যা বাসনাকে তিনি বিনষ্ট করে দেন। এরপরে ভক্তের বাসনাকে বিনষ্ট করে দিয়ে তিনি মাধুর্যকে আস্বাদন করে থাকেন, অর্থাৎ তিনি মাধুর্যকে প্রদান করেন, পূর্ণ মাধুর্য না, সামান্য মাধুর্য। অর্থাৎ যে পর্যন্ত প্রেমের আবির্ভাব হয় না সেই পর্যন্ত শ্রী নাম সাধন রূপে কার্য করে থাকেন, কিন্তু প্রেমের আবির্ভাব হলে সাধন কার্য হতে নিবৃত্ত হয়ে স্বয়ং সাধ্যরূপে প্রকাশিত হন। তো এখন বোঝা যাচ্ছে যে নাম ও নামের অভিন্নতাবশত ভক্তি অঙ্গ সকল শ্রী নামকে আশ্রয় করিয়া থাকেন। সুতরাং নামে নিষ্ঠা উৎপাদনের জন্যই অন্যান্য ভক্তির যে অঙ্গ সেই অঙ্গগুলির অনুষ্ঠান করতে, অর্থাৎ যে যতক্ষণ পর্যন্ত আমার প্রেম লাভ হচ্ছে না, মানে আমি প্রেম লাভ করে যতক্ষণ পর্যন্ত এই সমস্ত কিছু হতে নিবৃত্তি না হচ্ছে আমার, তাবৎকাল পর্যন্ত হরিনাম সংকীর্তনটা করতে হবে। তা বলছেন যদি নাম এবং নামে অভিন্নতায় নাম নিষ্ঠাটা খুব প্রয়োজন। আর এটা শব্দ বেকার হয়ে গেছে, আগে যেমন ছিল তেমন করেন না, এটা বেকার শব্দ বোঝাতে পারছেন না, পাখার জন্য না, আগে ঠিক ছিল, বেকার শব্দ আমারই বেকার লাগছে। বলছেন যে নামে নিষ্ঠা উৎপাদনের জন্যই
অন্যান্য ভক্তিগুলির অঙ্গগুলির অনুষ্ঠান করতে হয়, যাতে নামে নিষ্ঠা হয়। অন্যান্য অঙ্গগুলিতে সাধারণভাবে লোকের নিষ্ঠা ততটা জন্মায় না, এই জন্য বারংবার নাম করতে থাকতে হবে। কারণ নাম এবং নামই অভেদ। যেহেতু সাক্ষাৎ ভগবানকে দর্শন না করতে পারলেও নামের দ্বারা তিনি আমাদের কাছে সব সময়ের জন্যই আছেন। তো যেহেতু নাম নামই অভেদ, এই জন্য নাম আশ্রয় করা খুবই প্রয়োজন। এই জন্য বলছে এই প্রকার ভজনের যে নৈপুণ্য, যার যেমন রুচি, এখন এক একজনের এক একটাতে রুচি আছে। কারো রসই করতে ভালো লাগে, ভালো ভালো রান্না করে ভগবানকে প্রসাদ দিতে ভালো লাগে, কারো শৃঙ্গার করতে ভালো লাগে, এক একজনের এক এক রকমের রুচি। তা লোকের রুচি অনুসারে তার ভক্তির অঙ্গগুলিতে প্রীতিও আলাদা আলাদা থাকে। কারো কীর্তন করতে ভালো লাগে, কারো শ্রবণ করতে, কারো নাম জপ করতে, এক একজনের এক এক রকম প্রীতি। যে প্রীতির তারতম্য অনুসারেই ভগবানের প্রতিও তার প্রীতি ঠিক তদ্রূপভাবেই জন্মে। যতটা তার ভক্তির অঙ্গে প্রীতি হবে, ভগবানের প্রতিও তার ততটা প্রীতি বর্ধিত হতে থাকবে। এই জন্য যে রুচি অনুসারে ভক্তিতে আলাদা আলাদা তার অঙ্গের প্রতি একটা টান থাকে আলাদা, কিন্তু নাম নিষ্ঠাটা তার সাথে চালিয়ে যেতে হবে সব সময়ের জন্য। এইভাবে সাধককে এগিয়ে যেতে হবে নিষ্ঠার সহিত। এবার নিষ্ঠা চলছে তো সাধককে সেইভাবে নিষ্ঠা নিতে হবে। আর প্রথম যে নিষ্ঠা হলো সাক্ষাৎ বস্তু বিষয় নেই। তো সাক্ষাৎ বলতে যে নাম নামী অভেদ, তিনি সাক্ষাৎই আছেন সেইভাবে। আর অমানিত্ব, মানদত্ত, মৈত্রী, দয়া ইত্যাদি যে দৈন্য অনুকূল যে ভাব সংযোগ, এই ভাবগুলিকে হৃদয়ে ধারণ করে অভিমান শূন্য হয়ে, দীন হয়ে, হীন হয়ে, কাঙাল হয়ে, অভিমান শূন্য হয়ে যদি শ্রী ভগবানের নাম সংকীর্তন করা যায়, তাহলে চিত্তটা খুব সহজে একাগ্র হয়ে যায়। হ্যাঁ, নিষ্ঠা দুই প্রকারের বললেন। একটা হচ্ছে সাক্ষাৎ বস্তু বিষয়নী, আর একটা হচ্ছে তদ অনুকূল বস্তু বিষয়নী। তো সাক্ষাৎটা কিভাবে হলো? যে হরিনাম সংকীর্তন করলেন আর ভক্তির অঙ্গগুলি পুরো পালন করতে থাকলেন, তো সেটাতে সময় লাগবে। যদি দৈন্যতা, অভিমান শূন্যতা ইত্যাদি না থাকে, তাহলে নিষ্ঠা উৎপাদনের জন্য অন্যান্য ভক্তির অঙ্গগুলি করতে হবে এবং নাম নিষ্ঠা করতে হবে। এরপরে যদি ধীরে ধীরে সেটা হবে। কিন্তু যদি কেউ এই অভিমান শূন্য, দৈন্য, মৈত্রী, দয়া ইত্যাদি গুণ দ্বারা নিজেকে বিভূষিত করে, মানে ওইতে স্থিত করে যদি ভাব সংযোগ করে, ভগবানের প্রতি কীর্তন আদি করেন, তাহলে ভক্তিটা সহজেই লভ্য হবে। বলছেন এই প্রকারে ভজন করতে করতে যে পর্যন্ত নামে রুচি না হচ্ছে, সেই পর্যন্ত কিন্তু নামটা গৃহীত হয়। কিন্তু এই সাধনে তাড়াতাড়ি হয়। বলছেন এই সাধন যদি করো, তাহলে হরিনামের দ্রুতই রুচি উৎপন্ন হয়, রুচিটা হরিনামের প্রতি হয়। বলছেন যে এই প্রকারে ভজনের যে নৈপুণ্যবশতা, এই যে অমানি, দান ইত্যাদি যে অভিমান শূন্য হয়, এটাতে কি হয়? চিত্তটা নির্মল হয়ে যায়। কারো প্রতি দেশভাব থাকে না, হিংসা দেশ এইগুলি থাকে না। চিত্তটা যেহেতু একাগ্র হয়ে যায়, তখন এই একাগ্রতা হওয়ার জন্য যে নিশ্চলা ভক্তি, যে নিশ্চলা নিষ্ঠা, সেই নিষ্ঠাটা সাধকের হৃদয়ে উদিত হয়। যেহেতু চিত্ত যদি নির্মল না হয়, তাহলে ভগবত কথাতে রুচি হবে না। নির্মল চিত্ত ব্যতীত হরিনামে রুচি হবে না। তাই এই প্রক্রিয়াতে যদি সাধক সর্বভূতে প্রীতিটা রাখতে পারে, সাধকের প্রীতিটা যদি সব জায়গায় হয়, সর্বভূতে হয়, তাহলে কি হবে? চিত্তটা একেবারে প্রফুল্লিত হয়ে যায়। বলছে যে পদ্মের বিকাশ হয়ে যায়।
পদ্ম ফুলটা যেমন খেলে গেলে কত সুন্দর লাগে, তো বলছে তার চিত্তটা একেবারে এইভাবে খুলে যায়, পদ্মের বিকাশ হয়ে গেল। তো সেখানটাতে বলছেন যে এইটা হচ্ছে তদ অনুকূল বিষয় নেই, যে আপনি অনুকূলতার সহিত চলছেন। দুই প্রকারের নিষ্ঠা হলো, দুই প্রকারের ভিতরে শ্রেষ্ঠ কোনটা হলো, যে তদ অনুকূল বস্তু বিষয় নিয়ে যেটা, সেটার মাধ্যমে খুব দ্রুতই ভক্তি লাভ হয়ে থাকে, তাই সেটাকেই যজন করতে হবে। তো এই জন্য বলছেন যে কি, যেহেতু দেখা যাচ্ছে সাধক বিভিন্ন বিষয়তে দুর্বল হয়ে থাকে, কারো বা আবার স্মৃতি কম থাকে, তো বলছেন যে যে কোনো একটা নির্দিষ্ট অঙ্গ যদি সাধন করে যে সাক্ষাৎভাবে ওটা, সেটাতেও ভক্তি অবশ্যই প্রকাশ হয়। ধীরে 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 সেটাকে হয়, যেটা আমরা পূর্বে বলেছিলাম ধ্যানম পরিস্ফূর্তি বিশেষ নিষ্ঠা, যে স্মরণের যে অঙ্গ, সেই স্মরণের দ্বারাও যদি ব্যক্তির ধ্যানটা নিষ্ঠিত হয়, মানে ধ্রুবানুস্মৃতি যেটাকে বলা হয়েছিল, 4 প্রকারের স্মরণের সময় ধ্রুবানুস্মৃতি, সেই ধ্রুবানুস্মৃতির মাধ্যমেও মানে ভক্তিটা উদ্গাঢ় হয়। যে ধ্রুবানুস্মৃতি বলতেই হচ্ছে একনিষ্ঠতা, ওই একনিষ্ঠ অবস্থা যদি হয় তাহলে ভগবানের শ্রবণ কীর্তন আদি সমস্ত কিছুতে তখন রুচি জন্মে। এর আগেও লোকে করছি আমরা সাধকরা, কিন্তু তখন সেটাতে রুচি ছিল না, রুচিহীন ছিল, আর এখন রুচিতে হলো। এবার রুচি ভজনাঙ্গেতে রুচি, রুচি হচ্ছে কি, নিষ্ঠার যে প্রগাঢ় অবস্থা সেটাকে বলা হয় রুচি। নিষ্ঠাটা আপনার ছিল, সেই নিষ্ঠাটা যখন একক নিশ্চলা হয়ে যাবে সেটাকে বলা হয় ভজনের রুচি। তো কৃষ্ণ কথাতে রুচি, যদি কৃষ্ণ কথাতে কারো রুচি হয়ে থাকে তাহলে কৃষ্ণেতর বিষয়ে, কৃষ্ণেতর বিষয়, ইতর বলতে ভিন্ন, মানে কৃষ্ণ কথা বিষয়ক ভিন্ন অন্য সমস্ত কথাতে তার অরুচি জন্মাবে যদি তার কৃষ্ণ কথায় রুচি হয়। এবার শ্রবণ কীর্তন আদি ভজনাঙ্গ যেগুলি আছে সেগুলোর প্রতি যদি ব্যক্তির রুচি হয়, যদি কেউ ধরেন ভগবান কীর্তনের প্রতি যদি কারো রুচি হয়, তাহলে আর ফিল্মের গান আসে শুনবে না। যদি ভগবানের চিত্রেতে দর্শন করার খুব ইচ্ছা হয়, তাহলে ওই ভগবান চিত্রে দর্শন করার পরবর্তীতে আর অন্য কোনো জগতের লৌকিক সুন্দরতির দিকে তার দৃষ্টি যাবে না। হ্যাঁ, লৌকিক সৌন্দর্যের প্রতি তার দৃষ্টি যাবে না, তিনি ওই শ্যামসুন্দরের দিব্যশ্রী বিগ্রহটাকেই দর্শন করবেন, অন্য কোনো ওই লৌকিক দেখবেন না। হ্যাঁ, তো ঠিক তদ্রূপে বলছেন যে এটাকে বলা হয় রুচি। যে রুচি যদি জন্মে যায় তাহলে সেই ব্যক্তির কাছে নাম সংকীর্তন আদি যে কোনো ক্রিয়ায় হোক না কেন সেটা তার কাছে কষ্টকর মনে হয় না, সেটা তার কাছে স্বাভাবিকভাবেই লাগে। কারণ যেহেতু রুচি জন্মে গেছে না, যার যেটাতে রুচি আছে, মানে খেতে যদি কারো মিষ্টি ভেলে লাগে তাকে তো অনেক দিলে সে অনেকেই খাবে, শ্রম হবে না, তার কাছে ভালো লাগে। তো যে রুচি যদি জন্মে যায় তাহলে তার কাছে আর সেটাতে কষ্টবোধ হয় না, শ্রমবোধ হয় না, বরং উত্তর উত্তর রুচিটা বাড়তে থাকে, রুচি কখনো কমবে না। যে ভগবত ভজনে রুচি কখনো কমে না। যদি নিয়ম আগ্রহ হয়ে যায় তাহলে রুচি কমবে, কিন্তু রুচি সাধককে সবসময় এই যে পূর্বের যে নিয়মগুলি বলে সেগুলি পালন করে চলতে হবে, তাহলে শৈথল্যতা আসবে না, নাহলে শৈথল্যতা আবার আসতে পারে, সেগুলি সাধকের উপরে নির্ভরশীল। কিন্তু ভগবানের প্রতি কিংবা ভগবানের যে অঙ্গগুলি ভক্তির অঙ্গ, সেই অঙ্গগুলির প্রতি আর তখন তার অরুচি হয় না, তখন রুচিটা ধীরে 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 বাড়তে থাকে। আবার এই যে রুচি, সেই রুচি আবার দুই প্রকারের রুচি। একটা হচ্ছে বস্তু বৈশিষ্ট্য অপেক্ষণী এবং আর একটা হচ্ছে বস্তু বৈশিষ্ট্য আনপেক্ষণী। একটা হচ্ছে বৈশিষ্ট্য অপেক্ষণী আর একটা হচ্ছে বৈশিষ্ট্য আনপেক্ষণী। প্রথমে যেটা বলছে বস্তু বৈশিষ্ট্য আপেক্ষণী, সেটা কেমন?
শ্রী ভগবানের নাম রূপ গুণ লীলাদিতে বৈশিষ্ট্যের অপেক্ষা আছে। নাম রূপ গুণ লীলা এটা বৈশিষ্ট্যের মানে বিশেষতত্ব, যে বৈশিষ্ট্য মানে গুণাবলী সেটার অভাব আছে, মানে অপেক্ষা আছে। আপনি যদি গুণের কথা বলেন, নামের কথা বলেন শ্যাম সুন্দর, তাহলে শ্যাম বর্ণবালা যে ব্যক্তি সেইটি হবে, সেই তাহলে এটা বৈশিষ্ট্যতা না তার শ্যাম দেখতে, তাহলে বৈশিষ্ট্যতা নামের ভিতরে আছে। যদি বলে মদন ও মোহন, তাহলে মদনকেও যিনি মোহিত করেছেন তিনি, তাহলে নামের ভিতরে বৈশিষ্ট্যতা আছে কিনা? আছে। রূপ বলা হচ্ছে শ্যাম বর্ণ, তাহলে শ্যাম বর্ণ বলতে কি? ভগবান শ্যাম বর্ণ, তাহলে এটা রূপের বৈশিষ্ট্যতা আছে। বলছেন ত্রিভঙ্গ ললিত হয়ে আছেন, হ্যাঁ, তাহলে ত্রিভঙ্গ মানে তিনভাবে ভঙ্গিমায় দাঁড়িয়ে আছেন, তিন অঙ্গ ভঙ্গ, তাহলে সেটাকে রূপটা দেখলেই বোঝা যাচ্ছে যে এইভাবে দাঁড়িয়ে আছেন, তাহলে তো সেটাও বৈশিষ্ট্য। সোজা বেঁধে দাঁড়াতে পারতেন, কেন দাঁড়াতেন না? রূপ ওটা রূপের বৈশিষ্ট্যতা ওটা। এরপরে হচ্ছে গুণ, আর গুণ সুরামভঙ্গ আদি 64 প্রকারের গুণ আছে ভগবানের, মোহন মাদন ইত্যাদি গুণ আছে। তো যেগুলা গুণ আছে, তাহলে গুণের বৈশিষ্ট্যতা তো আছে। যে আমরা পূর্বে শুনেছিলাম যখন ভগবানের গুণাবলীগুলি বর্ণনা হয়েছিল, শায়দ বিগত বৎসর হয়েছিল, সেই গানটাতে 64 গুণের বর্ণনা করেছিলাম। তো ওখানে 64 প্রকারের গুণের কথা, আলাদা আলাদা গুণের আলাদা আলাদা বৈশিষ্ট্য। ব্রহ্মাদি মোহন গুণ আছে ওনার ভিতরে, সকলকে মোহিত করতে পারেন, সর্বকার্যের অধিকারী, সকল কার্যের সমতা আছে, এগুলো গুণ। তাহলে সেই যদি বলি সেটাতেও বৈশিষ্ট্য থাকবে। এরপর লীলা, সে লীলাতে বৈশিষ্ট্যতা আছে না? গিরিরাজ গোবর্ধন ধারণ করেছেন, সেখানেও বৈশিষ্ট্যতা আছে। ইন্দ্রকে দমন করলেন, কালিয়নাগকে দমন করলেন, ইন্দ্রকে শিক্ষা দিলেন, ব্রহ্মাকে দিলেন, সব বৈশিষ্ট্য আছে না এর ভিতরে? সব কিছুর ভিতরে বৈশিষ্ট্য আছে। তো বলছে এই জন্য এই চারটাতে বৈশিষ্ট্যের অপেক্ষা আছে। তো বলছেন যেমনটা দেখা যায় যে শ্রবণের পক্ষে যদি কেউ শ্রবণ করে, তাহলে শ্রবণের পক্ষে বক্তারও যোগ্যতা দেখতে হয়, আর কীর্তনের পক্ষে যদি শ্রবণ কেউ করে, তাহলে শ্রবণের পক্ষে যে ব্যক্তিরা শ্রবণ করবে তাদের ভিতরে ভাগবতে গুণের বর্ণনা আছে, যে শ্রবণ যারা করবে তাদেরও এরকম গুণ হতে হবে, তাহলে উদ্ধার হবে। আর বক্তার লক্ষণও আছে যে বক্তাকেও ঠিক তদ্রূপ হতে হবে, নাইলে হবে না। আর কীর্তনের দিকে যদি কি, কীর্তন তো এমনি করলে হবে না, তাল লয় ওর সুর বলেও আছে একটা জিনিস, ওটাও দেখতে হবে। হ্যাঁ, তো দেখা যাচ্ছে এগুলি বলা হয় অপেক্ষা, এগুলিকে বলা হয় অপেক্ষা, বৈশিষ্ট্যের অপেক্ষা। তো আর যে প্রথমটা, সেই প্রথমটাতে সব কিছুর অপেক্ষা আছে, যেটা বৈশিষ্ট্য অপেক্ষণীয়। আর একটা আছে বৈশিষ্ট্য অনপেক্ষণীয়। অনপেক্ষণীয় বলতে কি? যে শ্রবণ কীর্তন আদির দ্বারা চিত্তে দেখা যাচ্ছে উল্লাস হয়ে গেল। উল্লাস বলতে কি? কীর্তন কীর্তন করতে করতে একেবারে এমন উল্লাস হলো, এখন আর কীর্তন করতে পারছে না, করে কি বলছে নিজেই বুঝতে পারছে না, মানে একটা যে ভাব উৎপন্ন হলো, তো উল্লাস, সে কীর্তন করছে, সুর তাল লয় কোনো কিছু, হরে কৃষ্ণ বলে একেবারে উন্মাদের মতো উল্লাস করছে। তা বলছেন এখানে কিন্তু অপেক্ষা না, এটাও রুচি, এটা যে অরুচিকর এটা না, এটাও রুচি, কিন্তু এটাতে বৈশিষ্ট্যের অপেক্ষা রাখে না, উল্লাস হয়ে গেছে, এটাকে বলা হয় উল্লাসময়ী। তো প্রথম যেটা, সেটা কি হয়? চিত্তকে কিঞ্চিত আনন্দ প্রদান করে, কিঞ্চিত আলোকত্ব হৃদয়ে প্রকাশিত করে, যেটা বৈশিষ্ট্য অপেক্ষা। আর যেটা বৈশিষ্ট্য অনপেক্ষণীয়, মানে সেটা মানে উল্লাসে একেবারে ভরে যায়। হ্যাঁ, এই জন্য সেটাকে অপেক্ষা করে না তখন বস্তু, স্বাভাবিকভাবে সেটা কীর্তন করতে করতেই সেটা আপনা আপনি হয়ে গেল উল্লাস। তো বলছেন যে রুচি সম্পন্ন যাহারা ভক্ত আছেন, তাদের হৃদয়ে কৃষ্ণ প্রেম ব্যতীত আর কিছুই থাকবে না। যদি একবার ভগবানের রুচি হয়, ভক্তির অঙ্গেতে রুচি হয়, তাহলে বিষয় বাসনাগুলি আর থাকে না। এই জন্য তিনি
সকল গুণের সহিত নিরভিমান হয়ে যান এবং নিরভিমান হয়ে শ্রীকৃষ্ণের চরণ সেবা করার জন্য দেবতাগণ ভক্তের ইন্দ্রবৃত্তিকে আশ্রয় করে থাকে। যে এই রুচি স্তরে যে সমস্ত ভক্তরা আছেন তাদের এই ইতর বুদ্ধিগুলি থাকে না, মানে কৃষ্ণ বিষয়ক ভিন্ন যা বুদ্ধি সেই বুদ্ধিগুলি তাদের কাছে আর কাজ করবে না। তাদের মাথায় কেবল ওই কৃষ্ণ ভজন বিষয়ী তত্ত্বানুসন্ধান জ্ঞান বিষয় ভজন তাই সবসময় কাজ করবে। কৃষ্ণ ইতর বিষয় তারা কখনো চিন্তা করবে না। তাদের ভক্তিটা শুধু বৃদ্ধি হয়, কম হবে না, যদি প্রকৃত রুচি হয়ে থাকে। অর্থাৎ কৃষ্ণ গুণ লীলা আদিতে তারা একেবারেই মগ্ন থাকবেন, তাদের চিত্তটা সব সময়ের জন্য সেইখানে সন্নিবিষ্ট থাকবেন। এই যে উৎকণ্ঠাময় যে স্তরটা, এই যে রুচি, এই অবস্থাতেই কৃষ্ণ ধ্যান আদি আরম্ভ হয়। মানে এই অবস্থাতে যদি সাধক ধ্যান করে যে তবে এই ধ্যানটা প্রসূতভাবে কাজ করবে। এর আগের অবস্থাতে এসে ধ্যান করার তার যোগ্যতা থাকে না। এই অবস্থাতে এই ব্যক্তি সাধক ধ্যান করতে পারেন, চিন্তন করতে পারেন। এর আগের অবস্থাতে চিন্তন করলে মনে বসবে না। রুচিটা যতক্ষণ না আসছে ততক্ষণ পর্যন্ত ভগবত স্মৃতিটা জাগ্রত হবে না। এই জন্য রুচিটা খুবই প্রয়োজন। আর যে জাত রুচি, যদি রুচিটা একেবারে 100 হয়ে গেল, মানে একেবারে নিষ্ঠিত হয়ে গেল, তাহলে তার ভগবত ভজন বিষয়ে মানে ঐকান্তিক যে নিষ্ঠা এবং ঐকান্তিক যে আশ্রয় সেটা হয়ে যায়। আর তখন তিনি মনে করেন যে যা কিছু আমার হলো সেটা ভগবত কৃপাতে হলো, তার কৃপা ছাড়া কোনো সম্ভব কিছুই নয়। আর তিনি যে ভজনের জন্য প্রচেষ্টাও করেন সেটাকে তিনি কখনো নিজের বলে প্রচেষ্টা মনে করেন না, এবং নিজেকে সবসময় তিনি অমানি হয়ে সব থেকে নিজেকে ছোট মনে করে চলেন এই স্তরের সাধকেরা। এবং শাস্ত্র বিহিত এবং যে নৈমিত্তিক কর্ম সেগুলি তিনি পূর্ণরূপে একেবারে বর্জন করে দিবেন এবং কৃষ্ণ সন্তোষের জন্য তিনি একমাত্র নিজের জীবনটা তখন ধারণ করে থাকেন। ঠিক এইভাবে যদি সাধক যে যাহা কিছু করব আমি কেবল কৃষ্ণের জন্যই করব, এইভাবে সাধক যদি ধীরে 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 তার রুচিটা বৃদ্ধি হয়, তাহলে রুচিটা কৃষ্ণ বিষয় ইতর ভিন্ন যে বিষয়গুলি আছে সেই বিষয়গুলির প্রতি বৈরাগ্য উৎপাদন করে দেয়। কৃষ্ণ রুচিটা অন্যান্য বিষয়ের প্রতি তার রুচিটা আর তখন থাকে না, ধীরে ধীরে ওটা বৈরাগ্য উৎপন্ন করে দেয়। তো এই জন্য বলছে যে ভগবদ বিষয়ে যে রুচি, সে রুচির স্বভাব হচ্ছে যে সেটা অন্যান্য কৃষ্ণ ইতর বিষয়ে ভিন্ন যে বিষয় সেই বিষয়ের থেকে আমাদেরকে মানে বিমুখ করে দেয়, আমাদের সেদিকের দৃষ্টিটা থাকে না। তাই বলছেন সেই ভক্তের মুখে যার রুচি উৎপন্ন হয়েছে তিনি কখনো রসাভাসযুক্ত বা সিদ্ধান্ত বিরোধী বাক্যকে বলেন না। তার রুচিটা একেবারে সুন্দর, রুচিটা একেবারে একক। রুচিটা যখন হলো, অর্থাৎ বাহ্যিক বিষয়ে যখন সাধকের বৈরাগ্য হয়ে যায়, বাহ্যিক বিষয় কৃষ্ণ ইতর ভিন্ন বিষয়ে, তখন আসক্তি উৎপন্ন হয়। হ্যাঁ, আসক্তি। তাহলে ভজন বিষয়ে রুচিটা যখন প্রগাঢ় হবে, রুচিটা যখন সিদ্ধ হচ্ছে, রুচি সিদ্ধ হলেই ভজনীয় ভগবানকে তখন রুচিটা আশ্রয় করে, এবং যখন সেটাকে আশ্রয় করে, রুচিটা যখন এককভাবে আশ্রয় করলো ভগবানকে, তখন সেটাকে বলা হলো আসক্তি। পূর্ণভাবে যখন সেটা হলো সেটা আসক্তি। অর্থাৎ ভজন বিষয়ে
যখন সাধকের আগ্রহটা একেবারে পরম আগ্রহ হয়ে যাচ্ছে এবং সকল যখন অনর্থ তার নাশ হয়ে যাচ্ছে, তখন এই ভগবানের প্রতি তার আসক্তি জন্মাচ্ছে। অতএব যে রুচি যেমন ভজনের বিষয়া, আসক্তি তেমনি ভজনীয় ভগবান বিষয়া। কিন্তু এই যে আসক্তি, এই আসক্তির মাধ্যমেই কিন্তু আপনার ভগবৎ প্রাপ্তিটা হবে। আপনার আসক্তির উপরেই নির্ভর করছে যে আপনার ভিতরে প্রেম লাভ হবে কি হবে না, আপনি কি সত্যই ভজন করে উত্তীর্ণ হতে পারবেন কি পারবেন না, সেটা আপনার আসক্তির উপর নির্ভর করছে। জগতের লোক জগতের বিষয়ের প্রতি যে আসক্তি, তা কখনো ঠিক না, মানে খারাপ। কিন্তু ভগবানের প্রতি সেই আসক্তিটা যদি হয় তাহলে সেটা উত্তম। যে রুচির স্তরে দেখা যায় যে ভক্ত নিজে চেষ্টা করে এবং নিজে চেষ্টার দ্বারা অন্য বিষয় থেকে তিনি তিরোহিত করে ভগবানের প্রতি তার রূপ গুণ ইত্যাদিতে চিত্তটা সন্নিবেশের চেষ্টা করতেন রুচিতে। কিন্তু আসক্তিতে কি হয়, সেটার জন্য চেষ্টা করা লাগে না। রুচি অবস্থাতে চেষ্টা করতে হয়, সাধককে প্রচেষ্টা করতে হয়। কিন্তু আসক্তি অবস্থায় তখন আর সাধকের চেষ্টা করার প্রয়োজন পড়ে না। যদি আসক্তি থাকে তাহলে আপনার কোনো বিনা চেষ্টাতেই ভগবানের প্রতি প্রেম জন্মে যায়। মানে এমন আসক্তি যে আপনাকে ওটা করতেই হবে, আপনি না চাইলেও করতে হবে, ও বিনা চেষ্টাতেই হবে তখন। তো বলছেন যে কি, রুচিতে ধ্যানাদিতে দেখা যায় যে কখনো কখনো বিচ্ছিন্নতা হয়, রুচি থাকলেও বিচ্ছিন্ন হয় কখনো কখনো ভক্তিটা, কিন্তু আসক্তিতে সেটা কখনোই হয় না। মানে আসক্তিতে সেটা একদম 100-তে 100। যদি প্রগাঢ় আসক্তি থাকে তাহলে কি হবে, বলছে অমৃত অবিচ্ছিন্ন ধারাবৎ ভগবৎ স্মৃতিটা সাধকের হৃদয়ে বইতে থাকে। মানে নিরবিচ্ছিন্ন ধারায় সেটা একেবারে অবাহিত হয়ে চলতে থাকে। অর্থাৎ ওই আসক্তিকালে স্বপ্ন কিংবা সুষুপ্তি, মানে জাগ্রত অবস্থায় তো থাকছে, স্বপ্ন এবং সুষুপ্তিকালেও ভগবান থেকে তিনি বিচ্ছেদ হন না, তার চিন্তায় কখনো বিস্মৃতি হয় না। চাই জাগ্রত অবস্থায়, মানে রুচি যে অবস্থা, সেই রুচি অবস্থা পর্যন্ত সাধকের স্বপ্ন তো কি আসে তার ঠিক নাই, আর সুষুপ্তিতে তো কোনো কথাই নেই, নিদ্রায় নিদ্রা। জাগ্রত অবস্থাও তখন ঠিকভাবে মন বসে না, রুচি পর্যন্ত। কিন্তু যদি আসক্তিতে কারো ভক্তিটা আসক্তিতে পরিণত হয়ে গেছে, তাহলে তিনি জাগ্রততে তো ভ্রষ্ট হবেন না। মানে জাগ্রত অবস্থায় তো সবসময় তার কৃষ্ণ বিষয়ক চিন্তা থাকবে, এমনকি স্বপ্ন এবং সুষুপ্তিতেও তিনি কৃষ্ণ ইতর বিষয়ে ভিন্ন কোনো চিন্তা করবেন না, তার ভিতরে সেইটা আসবেও না। এই জন্য বলছেন যে কি, যে প্রবল আসক্তির জন্য ভক্তির চিত্ত ভগবদ অনুরাগে রঞ্জিত হয় বলে যে আহম মম, এইটা যে আমি, আহম মামা এই যে আমি, এই অভিমান তখন ভক্তের কাছে আর থাকে না। সে তখন আমির ভিতরে আর সে থাকে না। সুতরাং এই বিষয় যে সংস্কার, মানে একটা হচ্ছে ভগবৎ সংস্কার, একটা হচ্ছে বিষয় সংস্কার। এই জাগতিক সাংসারিক যে সংস্কার, সেই সংস্কার থেকে তিনি একেবারে মুক্ত যায়। অর্থাৎ সেই যে সংস্কার, এই পরিবার আদির সহিত সম্বন্ধ কিংবা বাহ্যিক যে সম্বন্ধ, লৌকিক সম্বন্ধ, লৌকিক আচার, সেই সমস্ত সংস্কার তার একেবারে নির্মূল হয়ে যায়। সেই জন্য তার ভিতরে আর অন্য কোনো যে অহম মম ইত্যাদি জ্ঞান আর তার ভিতরে হয় না। তাই বলছেন যে যেহেতু অহম মম জ্ঞানটা আর থাকছেই না, এই জন্য ইন্দ্রিয় গ্রাহ্য যে ভোগ বিষয়ের যে বাসনা, সেই বাসনাও তখন সেই সাধকের ভিতরে আর থাকে না। আর
এই জন্য তার চিত্ত দর্পণ মানে আয়নাতে যদি ধুলা থাকে, এখন আমি যদি আমার গায়ে যদি ধুলা মাখা থাকে, আমি যদি আয়নার সামনে যেয়ে দাঁড়াই, তাহলে আয়নার কি দোষ? আমাকে তো ধুলাময় দেখা যাবে নাকি? আমাকে তো গায়ে মাখায় ধুলা মাখাই দেখা যাবে। কিংবা যদি দর্পণেই ময়লা থাকে, তাহলে তো আমাকে সেই ময়লায় দেখা, আমি তো কিছু দেখতেই পাবো না। তো বলছেন যে যে নিজেকে আগে পরিষ্কার করে নিতে হবে, তাহলে তো দর্পণেটা তো দেখতে পারবো। তো যদি যখন ব্যক্তির এইভাবে যখন একেবারে পরিশুদ্ধ হয়ে যায়, তখন তার চিত্তের যে দর্পণে সেখানে তিনি বিষয় বলতে একমাত্র কৃষ্ণ বিষয় দেখতে পান। কৃষ্ণ ইতর বিষয় ভিন্ন তিনি কোনো বিষয়কে আর দেখেন না। তখন তার চিত্ত দর্পণের ভিতরে একটাই বিষয় থাকে, তিনি নিজেকে দেখে তিনি মনে করেন আমি কৃষ্ণের সেবক মাত্র, আর কিছুই নয়। তার ভিতরে তখন আর ইন্দ্রিয়র যে সুখ বিষয়ক যে কোনো কিছু তাহা না, তার চিত্ত বৃত্তিটা সম্পূর্ণরূপে একেবারে নিরোধ হয়ে যায়। আর নিরোধ হওয়াতে প্রগাঢ় যে ভক্তি, সেই প্রগাঢ় ভক্তি সংস্কারটা একেবারে তার ভিতরে হয়ে যায়, মানে ভিতটা একেবারে জমে গেল। এবার কৃষ্ণ ভক্তির যে সংস্কার, সেই সংস্কারটা তার ভিতরে একেবারে শক্তভাবে জুড়ে গেল। এবং তখন কি হচ্ছে, তার এবারে ওই সংস্কারের জন্য ভগবদ অনুভব হচ্ছে, এবং তিনি ভগবানের যে সেবক, সেবক বলতে আমি যে অহম হরির দাস, আমি যে নিত্য সেবক, আমি তার নিত্য পার্ষদ, আমি তার নিত্য দাস, এই জ্ঞানটা তার স্ফূর্ত হয়ে যায়। তো বলছেন যে কি, যে এই আসক্তি দশায় চিত্ত দর্পণ এমনভাবে মার্জিত হয় যে ভজন বিষয়ে তিনি ভগবানের নাম রূপ যখনই স্মরণ করবেন, সেটা যেন একেবারে প্রত্যক্ষ অনুভব হয়। আর এই প্রত্যক্ষ অনুভবের জন্য কি হয়, তার ভিতরে কিন্তু সেই ভাবগুলি আপনি আপ উদয় হয়ে থাকে। হ্যাঁ, যদি প্রত্যক্ষ তিনি অনুভব করবেন। বলছেন যদ্যপি রতিতেও প্রত্যক্ষ অনুভূতি এবং পূর্ণরূপে মাধুর্য আস্বাদন হয়, তথাপি এই আসক্তি থাকাতে ভক্তের মন, বুদ্ধি, অহংকার এই সমস্ত কিছু একেবারে নষ্ট হয়ে যায়, এবং ভগবত স্মৃতির যে প্রখরতা থাকে, সেই জন্য এই অবস্থাতেও ভগবানের মাধুর্য আদিশে তার ভিতরে আস্বাদন হয়ে থাকে। এবং নিজ ভাবযোগ্য সিদ্ধদের অভিমান অক্ষুণ্ণ থাকে বলেই ওই সিদ্ধ দেহেতেই তিনি ভগবানের দর্শন স্পর্শদাদির নিজ আনন্দ অনুভব হয়ে থাকে, এবং ভগবানের বিরহ আদি সে অনুভব করতে পারে। তো এই যে সাধকের আসক্তি দশা, সেই দশাতে তিনি ভগবানের মাধুর্য আদির আস্বাদন করতে থাকেন। তো বলছেন এই যে আসক্তি, এই আসক্তি পর্যন্ত হচ্ছে সাধন ভক্তির সীমা। যে সাধন ভক্তি বা বিধি ভক্তি যাকে বলা হচ্ছে, সেই বিধি ভক্তি হচ্ছে এই পর্যন্ত। এখানে সে বিধি ভক্তি, বিধি ভক্তির ভিতরে বিধির থেকেই তো রাগ হয়, বিধির থেকেই রাগের উৎপন্ন। বিধি করতে করতে সাধক যখন ভক্তির অঙ্গগুলি সাধন করবে, সাধন অবস্থা যেটাকে বিধি বলা হচ্ছে, তো এই আসক্তি যতক্ষণ না হচ্ছে, তার মানে আসক্তি উৎপন্নর আগের অবস্থা পর্যন্ত সাধককে বলা হয় সাধন অবস্থা, অর্থাৎ বিধি। তিনি বিধি মার্গে আছে সকলে। নামে তো রাগমার্গ চলছে, কিন্তু নামে আসলে রাগমার্গ নয়, সে বিধি মার্গেই পালন করছে। হ্যাঁ, তো সাধন অবস্থায় আছে সাধক, তো এটাকে বলা হচ্ছে বিধিমার্গের সীমা, মানে গণ্ডি, এই পর্যন্ত বিধিমার্গ। আসক্তি যতক্ষণ না হচ্ছে, বিধিমার্গে তাকে ভজন করতে হচ্ছে। এইগুলো বিধিমার্গে সে যদি না বলে, এগুলো বিধিমার্গী। সাধন স্তর পর্যন্ত এটা বিধিমার্গের গণ্ডি। এটা পাকিস্তান, ভারত পাকিস্তানের বর্ডার, ঠিক আছে? এটা পাকিস্তান, এটা ভারত। রাগমার্গ হয়ে গেল ভারত, আর এটা পাকিস্তান, আমি পাকিস্তানে আছি, এই পর্যন্ত সীমা। হ্যাঁ, ওই সীমাটা একেবারে গণ্ডি হয়ে গেল। ভাগবত নিবাসের সীমা, ওর পাশে রাস্তা, এখন এইটুকানি বিধিতে চলছে, আর ওর পরে যে রাগমার্গে ঢুকবে। তো বলছে যে গেটের বাইরে আছে এখনো। হ্যাঁ, গেটের বাইরে, এটা হচ্ছে গেটের বাইরে পর্যন্ত, এবার গেটের ভিতরে ঢুকবো।
ওই যে আসক্তি পর্যন্ত এটা সকলের সীমা। এবার আসক্তিতে যখন থেকে সাধকের হৃদয়টা ওই আসক্তময় হয়ে যাবে, সমস্ত কিছু একেবারে চিত্তটা নির্মল পবিত্র হয়ে যাবে, ভগবত আসক্তি হবে, সেই ব্যক্তি তখন রাগমার্গে প্রবেশের অধিকারী হবেন। এর আগ পর্যন্ত তিনি স্বতন্ত্রভাবে চেষ্টা করলেও কোনো কিছু সম্ভব হবে না। এই পর্যন্ত দশাতে আসতে হবে সাধক। তো বলছেন যে কি, আসক্তি যতক্ষণ পর্যন্ত পূর্ণতা প্রাপ্ত হচ্ছে না, সাধক ভক্তিতে, পরম যে ভক্তি, সেই ভক্তিতে তার প্রবেশ হচ্ছে না। তো বলছেন যে আসক্তি যদি পূর্ণতা প্রাপ্ত হয়, তখন ভগবত প্রীতির যে স্বাভাবিক ধর্ম, সেই ধর্মের কারণে শ্রী ভগবানের অনুকূলময়ী সেবা ব্যতীত সাধক তখন নিজের আত্মসুখের অনুসন্ধান আর কখনো করেন না। মানে যতক্ষণ পর্যন্ত ভগবানের প্রতি তার আসক্তিটা পূর্ণ হচ্ছে না, ততক্ষণ পর্যন্ত সাধকের হৃদয়ে আত্মসুখ প্রাপ্তির ইচ্ছা থাকবে। আর আত্মসুখ প্রাপ্তির ইচ্ছা যতক্ষণ আছে, ততক্ষণ সাধকের হৃদয়ে পূর্ণ আসক্তি হতে পারে না। আর আসক্তি যদি শূন্য না হয়, আত্মসুখের বাসনা যদি শূন্য না হয়, তাহলে রাগমার্গে প্রবেশের তিনি অধিকারী নন। এই জন্য আত্মসুখের সন্ধান, মানে আত্মসুখ বলতে ইন্দ্রিয়জন্য সুখ, বিষয় সুখ ইত্যাদি, এই সমস্ত সুখগুলি যতক্ষণ তার হৃদয়ে কিঞ্চিত মাত্র থাকবে, তাহলে তিনি কিন্তু আসক্তি পূর্ণতা প্রাপ্ত হতে পারছেন না। তার জন্য তার দ্বারা অনুকূলময়ী যে সেবা ঐকান্তিক, তাহাও সম্ভব নয়। এই জন্য সাধককে আসক্তি ভগবানের প্রতি হতে হবে, অন্য কোনো কৃষ্ণ ইতর বিষয়ে তার কোনো আসক্তি থাকবে না। আর আসক্তির একমাত্র তাৎপর্য হবে ভগবত সুখ, এবং ভগবানকে কিভাবে সুখী করতে পারবো সেটা থাকবে। আর এটাই হচ্ছে আসক্তির একমাত্র পূর্ণ লক্ষণ, আর কোনো লক্ষণ নয়। পূর্ণ লক্ষণ ওটা যে সচ্চিদানন্দ বিগ্রহ ভগবানের অনুভবে যে আনন্দ, তার যে প্রচুরতা, সেই প্রচুরতার জন্য অন্য কোনো বিষয়ে সাধকের আর আসক্তি থাকে না। আসক্তির অন্তর্ভূত যে সম্বিত শক্তির ভজনীয় বস্তু বিষয়ে জ্ঞান, হ্লাদিনীর যে বৃত্তি, সেই বৃত্তির দ্বারা তখন, হ্লাদিনী বলতে আনন্দ, শ্রীমতী কিশোরী যে হ্লাদিনী, সেটা আনন্দ অংশ। তো বলছেন তখন তার ভিতরে একটা আনন্দের চরম সীমা কাজ করে, তাই তিনি ভগবত আস্বাদন করতে পারেন। তখন আস্বাদন হয়। আর এই আস্বাদনটি ভগবদ প্রসাদ, মহাপ্রসাদ, এটাই আসলে মহাপ্রসাদ, এর যে আস্বাদনটাই। তা বলছেন যদি এই যে সাধনের ফল, সেটা আসলে খুব কম লোকই প্রাপ্ত করতে পারেন। এই সাধন করে যে আসক্তিটাকে পূর্ণ করা, সেটা কৃপা দ্বারাই সম্ভব। আচার্য গুরুবর্গের কৃপা এবং নিজের সদিচ্ছা, নিজের যদি প্রবল ইচ্ছা, তার দ্বারাই সম্ভব। যদি প্রবল ইচ্ছা না থাকে, তাহলে সেটা কখনো লভ্য হবে না। আচার্যরা বলেছেন যে নিজ অভিষ্ট লাভের যদি প্রচুর পরিমাণে ইচ্ছা থাকে, তাহলেই ভগবান কৃপা করবেন, তবেই সাধুরা কৃপা করবেন। যদি ইচ্ছা না থাকে, তাহলে কিন্তু কৃপা করবেন না। ধ্রুবের ইচ্ছা ছিল, তাই সাক্ষাৎ নারদ মুনি এসে তাকে দীক্ষা দিয়ে গেলেন। হ্যাঁ, 5 বছরের বালক, তার কোনো কর্মের কোনো অধিকার নাই, কিছুই নাই, সে কিছু জানে না, তার কোনো গুণ নাই, তার কোনো কিছু সে জানেও না, কোনো কিছু ভগবান কি বলে সেটা তো শুনেছে, আর কিন্তু কোনো কিছু সে করে নাই। কিন্তু প্রবল ইচ্ছা একমাত্র, সে তো আর কোনো কিছু করে না। মা বলেছে যে বিষ্ণুর উপাসনা করলে সব কিছু মিলে, ওনার উপাসনা করতে হবে, ওইটুকানি জানে। কিন্তু তার কোনো মহিমা, অন্য কোনো কিছু কিন্তু সে জানে না। কিন্তু তার যে প্রবল ইচ্ছা, সে একান্ত ইচ্ছা নিয়ে সে চলে গেছে জঙ্গলে যে ভজন করব। তার জন্য ভগবান কৃপা করে নারদকে পাঠিয়েছেন যে যাও, তার কল্যাণ করো।
নারদ এসে কৃপা করেছেন। তার সাধকের ভিতরে যদি ইচ্ছা থাকে, আরে চলো করবানে কি আছে, সময় পড়ে আছে এখন, আরে বহুত সময় এখনো, তাহলে তো সাধু কৃপা করবেন আর ভগবানও কৃপা করবেন না। আরে আগে একটু ব্যাংক ব্যালেন্স ট্যালেন্স বানাই নেই না, করবে না কৃপা? কেন করবে কৃপা? বলছেন আত্মসুখের বাসনা থাকলে আসক্তি হবে না, আসক্তি থাকতে হবে ভগবানের প্রতি। আত্মসুখের যদি কোনো ইচ্ছা থাকে তাহলে আসক্তি জন্মায় না, আর আসক্তি যদি না জন্মায় তাহলে তুমি সাধন ভক্তিতে আছো। আসক্তি পার করতে হবে, তো আসক্তি পার করলেই তো তবে তো ভাব উৎপন্ন হবে। হ্যাঁ, ভাবই যদি উৎপন্ন না হয় তাহলে প্রেমাদি কি করে লাভ হবে? তাহলে রূপ গোস্বামীপাদের প্রথম শ্লোকেই তো বলে দিয়েছেন তিনি যে ভজনের যে ক্রম বিকাশটা সেটা তো এইভাবে হবে। তাই বলছেন যে ভক্তি দেবী তো সবসময় নিরঙ্কুশ, তিনি সকলকেই ফল দেন যে যাবে করবে। ভক্তি দেবী কারো ছোট উঁচু নিচে বিচার করেন না, দেশ কাল পাত্র কোনো কিছু দেখেন না। তিনি দেখেন ভক্তের ইচ্ছাটা কতটা আছে, তার ভিতরে ঐকান্তিক ইচ্ছা কতটা। এখন ভক্তের ভিতরে ইচ্ছা, রাবণের ভিতরে ইচ্ছা ছিল, ভস্মাসুরের ভিতরে ইচ্ছা ছিল, কি ইচ্ছা ছিল? ভাই কি করে বর প্রাপ্তি করবো, তারপরে সকলের উপরে মাথায় চড়ে বসবো, ওই ইচ্ছা থাকলে হবে না। যদি আত্মসুখ ওটা, ওই ইচ্ছা থাকলে হবে না। ইচ্ছা থাকতে হবে কি ভগবান যেন সুখী হন, নিজের কোনো সুখের কামনা করলে হবে না। তাই বলছেন যে কি, যে একসাথে সাধকের যে প্রকৃত মনটা ছিল, সেই মনটা যখন ভক্তির বৃত্তির সহিত সাধকের চিত্তটা যখন একেবারে তাদাত্ম্য হয়ে যায়, তখন দেখা যাচ্ছে তিনি তন্ময়তা প্রাপ্ত হয়ে থাকেন। মানে অন্যান্য বিষয় থেকে তার একেবারে চিত্তটা নিবৃত্ত হয়ে যাচ্ছে। তো ভজনে অনর্থ যতক্ষণ আছে ততক্ষণ পর্যন্ত কিন্তু এইগুলি উদ্গম হচ্ছে না। তো উজ্জ্বলমণিতে হরিবল্লভা প্রকরণে হরিপ্রিয়জনে শ্লোকের টিকায় শ্রী চক্রবর্তীপাদ লিখছেন যে ভক্তি দেবী স্বরূপ যোগ্যতা এবং ফল উৎপাদন বিষয়ে সর্বদা নিরঙ্কুশ, অর্থাৎ তিনি দেশ কাল পাত্র আদির অপেক্ষা না করে সাধককে স্বীয় সাধন ফল যে প্রেম, সেই প্রেম প্রদানে তিনি সমর্থ। তথাপি সাধকের সদাচার জনিত হৃদয়ের স্বচ্ছতা অনুসারে ভক্তিদেবী এই কি করেন, ভজনের ক্রম অনুসারে আবির্ভূত হন। তিনি প্রেম দিতে সমর্থবান, কিন্তু দেন না। কেন দেন না? কারণ সেটা নিয়ে এসে সামলাইতে পারবে না, সেটা নিয়ে সামলাতে পারবে না, কারণ তার চিত্তটা এখনো পরিষ্কার হয় নাই। আর উলুবনে মুক্তা ছড়ালে কি হবে, লাভ হবে কোনো? দুধের ভিতরে একটা যদি চেনার ফোঁটা দিয়ে দাও তাহলে কি হবে, সব দুধ কেটে যাবে। তা বলছে ওর ভিতরে ভক্তি যতই দিবেন না কেন উৎপাত হয়ে যাবে শেষে। এই জন্য বলছে যতক্ষণ পর্যন্ত চিত্তটা একেবারে নির্মলতা প্রাপ্তি না করছে, বিষয় থেকে না চলে যাচ্ছে, অভিমান শূন্য হচ্ছে, দন্য হচ্ছে, সমস্ত। এখন যদি দন্যতা না থাকে, ভক্তি দিল্লি তো দাদাগিরি করে বেড়াবে সব জায়গায়, হ্যাঁ, অভিমানী হয়ে যাবে। বলছে এই জন্যই দেয় না। এইগুলি যখন নষ্ট হয়ে যাবে তখন ক্রম অনুসারে দিবে, বলবে দেবো, অল্প অল্প করে দেবো। তুমি আগে অভিমান শূন্য হবা, তোমার একটু দেবো। অভিমান শূন্য থেকে যখন তুমি অযাচিত হয়ে যাবে তখন আর একটু দেবো। এরপর যখন দৈন্য হবে তখন আরো একটু দেবো। যখন তোমার ওইগুলা করে তোমার রুচি হবে, রুচি হলে আরো দেবো, অনর্থ নিবৃত্তি হলে আরো দিয়ে দেবো। এবার আসক্তি যখন হবেন তখন পূর্ণ দিয়ে দেবো, একেবারে পূর্ণ দিয়ে দেবো তখন। এখন প্রশ্ন কেউ করতে পারে যে সাধকের প্রাকৃত যে মন, সেই প্রাকৃত মনের ভিতরে যে ভগবানের স্বরূপ শক্তি মানে কৃপা, সেই বৃত্তির সহিত তাদাত্ম্য কিভাবে হয়, মানে এক কি করে হয়ে যায়? কৃপাটা যে দিল, সেই কৃপাটা কিভাবে এক হয়ে ভক্তিকে আগে নিয়ে বাড়িয়ে যাচ্ছে, মানে কিভাবে সেটা এক আসক্তিতে কিভাবে তন্ময় হয়ে যায় ভক্ত। হ্যাঁ, কিভাবে তন্ময় হতে পারে? সেও তো এখনো জগতিক বিষয় আছে, প্রাকৃত বিষয় আছে, তাহলে কি করে তাদাত্ম্য হতে পারে? তো বলছেন যে যদি ভক্তের হৃদয়টা মানে যারা কেবল সবে মাত্র ভজন শুরু করেছেন, তাদের অন্তঃকরণে ভক্তির প্রবেশ যখন হয়, প্রবেশ হলে তাদের মনোবৃত্তির সহিত যে ভগবানের স্বরূপ শক্তি, কৃপা শক্তি, যে ভক্তি তো স্বরূপ শক্তি,
তাহলে স্বরূপ শক্তি যখন তাদাত্ম্য হচ্ছে, তাহলে তাদের বিষয়ে আবার কেন অনর্থ উৎপন্ন হয়? ভক্তি বিষয়ে কেন অনর্থ আসবে? কারণ যেহেতু আপনি বলছেন ভক্তি প্রবেশ হলেই তো অনর্থ চলে যায়, তাহলে সাধারণ যদি কেউ ভক্তি প্রবেশ আরম্ভ করে তাতেও তো কিছুটা হলেও ভক্তি আসবে। তাহলে কিছু ভক্তি যদি আসলো, তাহলে কিছু স্বরূপ শক্তি আসলো না, তাহলে কেন অনর্থ হবে? প্রশ্ন করতে পারে কেউ। তার উত্তরে শ্রী বিশ্বনাথ চক্রবর্তীবাদ উজ্জ্বল নীলমণির হরিবল্লভা প্রকরণে হরিপ্রিয়জনের শ্লোকের টিকাতে শ্রী চক্রবর্তী ঠাকুর লিখছেন যে আধার ও আধেয় সম্বন্ধে তন্ময়তা প্রাপ্তি হয় না, অর্থাৎ ওই সমস্ত ব্যতীত তন্ময়তা প্রাপ্তি হতে পারেন। অর্থাৎ এর বিষয়টা কি বলছেন, যে যিনি ভজন আরম্ভ করেছেন এইরূপ তার অজাত রতি, মানে তার রতিটা এখনো স্ট্রং নয়, মানে একেবারে পূর্ণ নয়, আছে কিন্তু পূর্ণ নয়। বলছে অজাতির রতিটা থাকার জন্য ভক্তের অন্তঃকরণে ভক্তি প্রবেশ করলেও সহসা ভক্ত সেটাকে বুঝতে পারে না, এবং বুঝতে না পারার কারণে তার অন্তঃকরণের সহিত ভক্তিটাকে সে মিলাইতেও পারে না। মানে মান দেশ হিংসা সমস্ত কিছু তো আছে এখনো, এই জন্য ভক্ত বুঝতে পারে না। ভক্তির কোনো দোষ নাই, ভক্ত তো বুঝতেই পারে না যে আমার কাছে ভক্তি আছে। তিনি তো যদি ভক্তি বুঝতে পারতো তাহলে তো সমস্ত কিছু একেবারে ছেড়ে দিত, কিন্তু সে এখনো বুঝতেই পারে না যে আমার কাছে ভক্তি আছে, কারণ তার অন্তঃকরণটাতে সে বুঝতে পারে না, অনুভব হয় না। তা বলছেন এই জন্য শ্রীকৃষ্ণ নাম প্রথমে কর্ণদ্বারে অন্তঃকরণে প্রবিষ্ট হয়ে থাকলেও সেই কর্ণে প্রবেশ মাত্রই তৎক্ষণাৎ অন্তঃকরণকে তাদাত্ম্য প্রাপ্ত হয় না, কারণ সে ভক্ত সেটা বুঝতে পারে না কিংবা অনুভব করতে পারে না, কারণ তার চিত্তে মলিনতা আদি দর্পণটা সেটাকে অনুভব করার যে সমতা সেটাকেই বন্ধ করে দিয়েছে। অনুভব হবে কি করে? তার চিত্তে এমন একটা অহংকার হয়ে আছে যে আমি করে তার একেবারে চিত্তটা ঢেকে গেছে, সেজন্য আর অনুভব হচ্ছে না। তো এই জন্য বলছে নিরন্তর নিরবধি হরিনাম সংকীর্তন আদি করে, নিরন্তর শ্রবণ কীর্তন আদি রূপ করে এই সমস্ত বিষয়গুলি অহংকার মান হিংসা দেশ ইত্যাদি এবং অভিমান শূন্য ধন্য আদি হওয়ার পরবর্তীতে ক্রমে ক্রমে রূপ গোস্বামীপাদ যে বললেন শ্রদ্ধা, সৎসঙ্গ, ভজন ক্রিয়া, অনর্থ নিবৃত্তি, তারপরে নিষ্ঠা, তারপরে রুচি, এরপরে আসক্তি, এই আসক্তিতে আরোহণ করলেই তখন একসাথে তাদাত্ম্যতা প্রাপ্তি হয়। এর আগ পর্যন্ত অর্থাৎ মনের যে কষায় আদি দোষ থাকে সেই কষায় আদি অবস্থাতে ভক্তের হৃদয়ে সেইটা অনুভব হয় না। এই জন্য তার আগ পর্যন্ত আসক্তির আগ পর্যন্ত ভক্তের হৃদয়ে অনর্থ আসতে পারে। এই জন্য অনর্থটিকে সবসময় এড়িয়ে চলতে হবে। যদি একবার আসক্তিটা পূর্ণরূপে হয়ে যায় তখন আর অনর্থ আসবে না। হ্যাঁ, যদি আসক্তিটা পরিপূর্ণ হয় তখন আর দেখা যাচ্ছে এই প্রাকৃত অবস্থা তার থাকে না, আর তাই অনর্থ যদি আসে সেটাও ভগবান নষ্ট করে দেন, সেটা আপনার নষ্ট এবং দূর হয়ে যায়, সেটাতে আপনি কিছু করতে পারবে না, টাচ করতে পারবে না। তো এই জন্যই বলছেন যে গন্ধক চূর্ণের সহিত পারদ যেমন সংযোগ মাত্রাতে মিলিত হয় না, কিন্তু পুনঃ পুনঃ মর্দনের পরে সেটা মিলে যায়। গন্ধক চূর্ণ আছে না, ধুনা বলে না, ধুনা, গন্ধক যেগুলিকে বলে ধুনা, ওই যে গুঁড়া গুঁড়া, তো সে ওইটা আর পারদ একসাথে দিলে মিলে যায় না। কিন্তু এটাকে যদি বারবার বারবার আপনি ঘষেন, দুটাই তো একটা, পারদ তো পাতলা পাতলা হয় না, ভারী হয় খুব, কিন্তু আর সাদা সাদা হয় একটু, মানে সাদা না, ওটার রং একটু কেমন বলবো, উজ্জ্বল উজ্জ্বল। হ্যাঁ, তা ওইটার সাথে যদি ধুনা আছে ওইটা যদি মিশ্রণ করে দেন ওটা মিশে যাবে, কিন্তু সেটা কীভাবে মিশবে? একবারে যদি প্রথমে দিয়ে দেন সেটা মিশবে না, ওটাকে কী করতে হবে? ধীরে ধীরে মর্দন করলে করতে 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 ওটা একেবারে যখন মিহি মিহি হয়ে যাবে তখন ওটা একেবারে মিশে যাবে, আপনি বুঝতে পারবেন না, কিন্তু প্রথমে তো মিলবে না। তা ঠিক ওইভাবে ভক্ত যখন ভক্তি আরম্ভ করবেন প্রথম অবস্থায় সেটা ভগবানের সহিত হৃদয়টা একেবারে তাদাত্ম্য হবে না। ওই বারবার বারবার মর্দন মানে ভজন ক্রিয়া আদি যখন করবে সাধক, ভক্তির অঙ্গগুলি সাধন করবে, তখন ধীরে 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 তখন ভগবানের সহিত সেটা
তাদাত্ম্য একটা সময় সেটা এক হয়ে যায়, মানে তিনি হৃদয়ে তখন আর আমি ধুনো, তখন আর ধুনো থাকবে না, তখন কি হয়ে যাবে, পারদ হয়ে যাবে, তাই তো? তখন আর তো ধুনো যে গন্ধক চূর্ণ সেটা আর তখন কি হবে, গন্ধক চূর্ণ থাকবে না, সেটা পারদই হয়ে যাবে, তখন আর নিজের অস্তিত্ব নয়। ঠিক তেমনই ব্যক্তি যখন এই ভজন অঙ্গগুলি করবেন, করতে করতে যখন তাদাত্ম্য হয়ে যাবেন, তখন সাধক নিজেকে ওই ভগবানের সেবক দাস হিসাবে নিজেকে স্বীকার করবেন, তিনি ভগবতময় হয়ে যাবেন। তার জন্য তার হৃদয়ে কোনো অন্য কোনো দুর্বাসনা আদি থাকবে না, তার চিত্তটা একেবারে সুন্দর হয়ে যাবে। তদ্রূপভাবে বলছেন যে কি ভক্তি এবং অন্তঃকরণ যখন এক হয়ে যাবে, তখন সেটা আমাকে ভাব উৎপন্ন করে দেবে, প্রেমটা প্রকাশিত হয়ে যাবে, ভাব উৎপন্ন করে হয়ে যাবে। তা বলছেন যে এইভাবে সাধককে ভজন করতে হবে। এই জন্য যে চিন্ময়ত্বা যতক্ষণ প্রাপ্তি না হয় ততক্ষণ কিন্তু ভাব প্রাপ্তি হয় না। এবং প্রাকৃত গুণের ধ্বংস, যে সাধকের ভিতরে প্রাকৃত যে জাগতিক সংস্কার আছে সেগুলি নষ্ট করে দেয়। পারদ যেমন গন্ধকের সহিত যখন মিলে যায় তখন তার নিজের গুণগুলি নষ্ট করে দেয়, যে সংস্কার ছিল সব নষ্ট হয়ে যায়, পারদের সংস্কারকে আশ্রয় করে ফেলে। তো ঠিক তদ্রূপভাবে সাধক তখন ভগবানের যে গুণাবলী সেই গুণাবলী সাধকের ভিতরে চলে আসে, 32খানা গুণ চলে আসে। সেই গুণগুলি এসে তিনি সাধক মহাপুরুষে পরিণত হয়ে যান, মহাসাধকে পরিণত হয়ে যান, তার হৃদয়টা চিন্ময়ত্বে প্রাপ্তি হয়ে যায়। তো বলছেন এই প্রকারে পারদ এবং গন্ধকের যে ঐক্য রূপ, সেই রূপটা হচ্ছে ধীরে ধীরে মিশ্রণ করলে যেমন ঘনীভূত হয়, তদ্রূপভাবে ভক্তি ও অন্তঃকরণ বৃত্তিটা একেবারে এক হয়ে প্রেম রূপে পরিণত করে। আবার বলছেন যে পারদ সর্বত্র নির্লিপ্ত হলেও যেমন যে ভজনটিকে ওই গন্ধকের সাথে যখন মর্দন করা হয় তখন সেটা ওই পারদকে প্রথমে তিনি নাশ করতে মানে পারদটা প্রথমে একেবারে গন্ধককে তো নাশ করতে পারে না, তাই না? কিন্তু শেষে করবে, প্রথমে করবে না। তো বলছে যখন ঘর্ষণ করাবে তখন দেখা যাবে যে পারদটা নিচেই থাকবে আর উপরে গন্ধকটা থাকে, যেহেতু ওটা দানা দানা থাকে দেবে, সেহেতু ওটা উপরে থাকে। তা বলছে এই জন্য দেখা যাচ্ছে কি যে ভক্তি যখন সাধক যখন ভজন করেন তখন দেখা যাচ্ছে তার ভিতরে ভগবানের ওই ভাবগুলি দেখা যায় না, আর উপরে ভাবটা দেখা যায়, মানে গন্ধকটা উপরে দেখা যায়, যেহেতু এখনও সেটা তাদাত্ম্য প্রাপ্তি হয়নি। তো এই জন্য বলছেন সেই অবস্থাতে কিন্তু ওই মর্দন চলতে থাকবে, মানে নাম জপ ইত্যাদি যেগুলি ওগুলি চলতে থাকবে, ধীরে 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 ঘর্ষণ করতে 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 একদিন সেটা তাদাত্ম্য প্রাপ্তি হয়ে যাবে। তো এই জন্য বলছেন যে কি ওই যে ভজনের ক্ষেত্রেও ঠিক একইভাবে সাধককে নিরন্তর যতক্ষণ পর্যন্ত সে তাদাত্ম্যটা না হচ্ছে, আসক্তি না হচ্ছে, ততক্ষণ মানে যতক্ষণ চিন্ময়তা প্রাপ্তি না হচ্ছে ততক্ষণ সাধক ওই মর্দন করতে থাকবে, ভজন ক্রিয়াগুলি তিনি করতে থাকবে। এবং তাহলে দেখা যাবে যে কি ওই যখন প্রথমে গন্ধকটা দেওয়া হয়েছিল বড় দানা ছিল না, তা মর্দন করলে কি হবে, যদি আপনি ওটাকে মেলান মর্দন করেন তাহলে কি হবে, তাহলে ওটা প্রথমে ছোট দানা হবে, তারপরে আরও ছোট হবে, তারপরে আরও ছোট হবে, তারপরে আরও ছোট হবে, ধীরে ধীরে তো একবারে তো হবে না ছোট, তাই না, ধীরে ধীরে হবে। তো বলছে ঠিক এইভাবে ভক্তিটাও স্নেহ মান প্রণয় রাগ অনুরাগ ইত্যাদিভাবে সেই মিশ্রণটাও চলতে থাকে। তা বলছে এই যে মিশ্রণটা, সেই মিশ্রণটা দেখা যাচ্ছে যে কি বিভিন্নভাবে সেটা আলাদা আলাদা ভাব ধারণ করে, যেন দাস্য সখ্য বাৎসল্য মধুর ইত্যাদি ভাব তখন প্রাপ্তি হয়ে থাকে, আলাদা আলাদাভাবে সেটা বিদ্যমান হয়ে থাকে। তা বলছেন যে এই জন্য সাধক, একই সাধক তিনি ভিন্ন ভিন্ন যে এই যে সাধকের ভাবটা সেটা ধীরে ধীরে অন্যান্য এক একজনের সাধকের এক এক রকম ভাব, কেউ মধুর রসে করছে, কেউ সখ্য রসে করছে। তো বলছেন ঠিক এইভাবে সাধকের যে হৃদয়ের ভিতরে সেটা ওই গন্ধক এবং পারদের মিশ্রণের ন্যায় ক্রিয়াশীল হয়ে থাকে। তো শ্রী বিশ্বনাথ চক্রবর্তীপাদ এই উদাহরণ দিয়ে বলছেন যে সাধক ভগবৎ কৃপায় সাধনে প্রবৃত্ত হন, আর সেই প্রবৃত্ত হওয়া মাত্রতেই তাহার মনোবৃত্তি যেহেতু তাদাত্ম্য প্রাপ্তি হয় না, তাই সাধন ভক্তির দ্বারা অর্থাৎ শ্রবণ কীর্তন আদির যাজন করতে করতে ক্রমশঃ সেই সাধকের হৃদয়ে সেই আসক্তি যখন উৎপন্ন হয়
তখন সাধক সাক্ষাৎ যে সেবাটা, সেই সেবাটা তিনি লাভ করে থাকেন। তো এই জন্য বলছেন যে কি, যে আসক্তি দশায় ভক্ত যেরূপ পরম আরতির সহিত শ্রী ভগবানের নাম সংকীর্তন করতে থাকেন, সেই আরতি হচ্ছে ভক্তি সিন্ধুর লহরী। মানে এইবার বলছেন যে ভক্তি সিন্ধু, বা ভক্তি সিন্ধুতে এখনো ডুব লাগাই নাই, ভক্তি সিন্ধুতে যে ঢেউ হচ্ছে, সেই ঢেউটা হচ্ছে এই আসক্তি। মানে আসক্তিটা হৃদয়ে দোলা কেটে যায়, সাধককে এবার আনন্দের একটা স্ফূর্তি হতে থাকে সাধকের হৃদয়ে। বলছেন যে বর্ষাকালে চাতকগণ যেমন মেঘ না দেখলে আরতির সহিত চিৎকার করে থাকে যে কখন বর্ষা হবে আর আমরা জল পান করবো। হ্যাঁ, চাতক পক্ষীগুলো। হ্যাঁ, আর রাত্রিকালে পূর্ণ চন্দ্রিমার রাতে চকরগণ যেভাবে নিজের চকরির বিরহে, এই চক্রবাক যেগুলি আছে পক্ষী, তা বলছে চক্রবাকি যারা আছে তারা চক্রবাকের বিরহে যেমন আরতির সহিত রোদন করে থাকেন, ঠিক সেইভাবে নাম সংকীর্তন সাধককে করতে হবে। মানে ওই চাতকের মতো জলপানের অভিলাষ করতে হবে। মেঘ মানে হৃদয়ে আসক্তি যতক্ষণ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত কাতরভাবে প্রার্থনা করতে হবে। আর চকর পক্ষী যেমন তার চকরের বাক, তারা যেমন তার চকর পক্ষীর জন্য অপেক্ষা করে রাত্রিতে, পূর্ণচন্দ্রিমা রাতে যারা বিরহে কান্না করতে থাকে, ঠিক তদ্রূপভাবে ভগবানের শ্রীচরণ অরবিন্দে আসক্তি লাভ না হওয়া পর্যন্ত ক্রন্দনাদি করতে হবে। এইভাবে যদি নিরন্তর সংকীর্তনের ফলেই ভগবান তাহার হৃদয়ে স্ফূর্ত হন এবং হৃদগত সমস্ত কামাদিকে তিনি সমূলে নষ্ট করে দেন এবং তাহার দেহাদিতে অভিনিবেশ এবং চিৎ জড় গ্রন্থি ছিন্ন হয়ে যায় এবং অসম্ভাবনা বিপরীত ভাবনা সংশয়সমূহ নিবৃত্ত হয়ে যায় এবং প্রারব্ধ পর্যন্ত সময় তার সমস্ত কর্মক্ষয় হয়ে থাকে এবং এগুলি শত সিদ্ধ হয়। যে কোনো সাধক যদি করেন তাহার শত সিদ্ধ হয় এবং তার জন্য অন্য কোনো ইচ্ছা বা প্রযত্নের ভক্তের প্রয়োজন না, এটা স্বাভাবিক, সেটা হয়ে যায়। এর জন্য কোনো ইচ্ছা বা প্রযত্ন ভক্তের করা লাগে না। এই জন্য বলছেন যে কি, এই যে আসক্তি, এই আসক্তি হলে দেখা যাচ্ছে যে ভক্তের হৃদয়ে কামনা বাসনার কোনো গন্ধ আর থাকে না, তার হৃদয়ে কেবল কৃষ্ণ সেবা ব্যতীত অন্য কোনো বাসনা থাকে না। আর যখন সাধকের হৃদয়ে এই ভাব উপস্থিত হয় যে তিনি কৃষ্ণ সেবা এবং কৃষ্ণ ব্যতীত অন্য কোনো কিছুই চায় না, অন্য বাসনা তার ভিতরে থাকে না, তার অর্থাৎ তিনি কৃষ্ণের প্রতি আসক্ত হয়েছেন, শ্রীমতী কিশোরীর চরণে তিনি আসক্ত হয়েছেন। আর এই আসক্তির মাধ্যমেই তখন তিনি ভাব রাজ্যে প্রবেশ করে থাকেন। এখান থেকেই তিনি রাগ মার্গের যে ভাব, সেইখানটাতে তাহার প্রবেশ হয়ে থাকে। তো এইভাবে সাধক ধীরে ধীরে সাধন ভক্তির থেকে ভাব ভক্তিতে তিনি প্রবেশ করে থাকেন। তো আমরা আগে ভাব এবং বাকি গোস্বামীপাদ, রূপ গোস্বামীপাদ যেভাবে বর্ণনা করেছেন সেই অনুসারে আমরা আগে আস্বাদন করব। আজ এখানেই বিশ্রাম দিচ্ছি। জয় জয় শ্রী রাধেশ্যাম নিতাই গৌর হরি बोल। श्रीमन महाप्रभु की जय। श्रीमन महाप्रभु के समस्त पार्षद वृंद की जय। श्री नवद्वीप धाम की जय। श्री किशोर किशोरी जीव की जय। श्री गिरिराज गोवर्धन की जय।